শুভ সকাল। নতুন সকাল শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনের মতন ঘরের জানলাগুলো একটা করে খুলে দিয়ে বাইরের আলো বাতাস যাতে ঘরে ঢোকে, সেইভাবেই দিনটা শুরু হয়। সব গাছপালাগুলোতে ফুলে ভর্তি এখন, যেহেতু সকালবেলা। ছটা বাজে। একবার বাইরে থেকে ঘুরে আসি, দেখি গাছে কতগুলো ফুল টুল কি ফুটেছে, চলুন দেখে আসি। আজকে এই ফুলগুলো 3টে ফুল ফুটেছে। এগুলো কি ফুল, কলকে ফুল না করবী ফুল, কি নাম বলে ঠিক জানিও না। কাঞ্চন ফুলও অনেক ফুটেছে। অনেকগুলো কাঞ্চন ফুলই ফুটেছে। সাদা টগর, ছোট ছোট টগরগুলো। এই যে কাঞ্চন ফুলগুলো ওখান থেকে দেখতে পাচ্ছিলাম না, এখান থেকে দেখা যাচ্ছে। নমস্কার, আমি রুম্পা চলে এলাম ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে, রুম্পা ডেইলি লাইফস্টাইলে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। এই প্ল্যাটফর্মটি এমন একটি জায়গা, এখানে অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়েছে আর সেই আশা নিয়ে আমিও চলে এসেছি। প্রত্যেক দিনকার মতন সকালের বাসি কাজ দিয়ে শুরু করলাম। 5:30টায় ঘুম থেকে উঠি, কিন্তু যেন মনে হচ্ছে যে না, তাতেও হবে না, আরও আগে উঠতে হবে। ছোট্ট পরিবার, দুজনের সংসার, তাও যেন কাজের শেষ নেই। কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু এই যে ভালোবাসি, যখন কোনো কাজকে আমরা ভালোবাসি, দেখবেন সেই কষ্ট মনেই হয় না। কাজের তাগিদ, কাজের ভালোবাসা থাকে, একটার পর একটা কোন কাজটা করব সেই ইচ্ছা, সেইভাবেই আমরা এগোই। এই শার্টটার কর্তামশাইকে বললাম, তুমি গরমে কেন এই শার্টটা পরো? বললো যে না, আমার কোম্পানি থেকে দেওয়া রেড কাউয়ের গেঞ্জি আমি পরবো, সব সময় পরবো, শীত গ্রীষ্ম বর্ষা আমার কোনোটাই অসুবিধা হয় না, আমি পরবো। এরপর প্রত্যেক দিনকার মতন নিত্য নৈমিত্তিক কাজ তো আমাদের থাকেই। বই খাতার জায়গাগুলো কি অযত্ন করে রাখি, আর প্রতিদিন আমি এই কাগজপত্রগুলো গুছিয়ে রাখি, আর প্রতিদিন আসল কথা, ওর তো ব্যবসার জন্যে কোনটা লাগে কোনটা লাগে না, আর বাইরে বাড়ি দুটো কি একসঙ্গে পারে? ওই জন্যই তো দাদাভাইরা বা আমাদের কর্তামশাইরা বাইরের কাজ করে, আমরা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ভোরের দিকে যেদিন বৃষ্টি হয় বেশ ঠান্ডা লাগে, সেই জন্য গায়ে কিছু একটা দেওয়ার জন্য কাঁথা বা একটা হালকা কিছু লাগে। আর এগুলো রোজ গায়ে দিই, রোদে দেওয়া বা গরমে একটু দেওয়া হয় না, ভাবলাম রোদে আর দেবো কি, এই বারান্দাতেই টিনের চালে শুকিয়ে যাবে। আর জল গরম নিয়ে বসে পড়েছি, ভাবছিলাম 2 দিন ধরে ভাবছি যে না, জল গরমটা আর বসে খাবো না, এই কদিন ধরে বসেই খাচ্ছিলাম, কিন্তু না, ভাবলাম কাজ করতে করতে খাই, তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। মাঝে মাঝে টিফিনেও আমি তাই করি, কিছু কিছু খাবার থাকে না যেগুলো বসে খাওয়ার দরকার পড়ে না, তো সেগুলো খেতে খেতেই কাজ করি। তা হঠাৎ করেই মাথায় বুদ্ধিটা আসলো যে জল গরমটা কেন বসে খাবো, সাইডে রেখে কাজ করতে করতে খাই, জলটাও খাওয়া হয়ে যাবে আর আমার কাজটাও তাই হবে। সেটা করে দেখছি উপকারই পাচ্ছি। তো দুটো ঘরের বিছানা তুলতে মোটামুটি হয়েই গেল, আর ড্রেসিং টেবিলেও জিনিসগুলো ওলটপালট হয়ে যায়, এটা পরলাম উল্টে পড়ে গেল, সেটা পরলাম উল্টে পড়ে গেল। আসলে সারাদিনে একবার একটু যদি হাত বুলিয়ে দেওয়া যায়, তারপর আর কোনো অসুবিধা হয় না। এই কারণে আমরা সব কিছু খুঁটিনাটি লক্ষ্য করি। আর এরপর চলে আসলাম ঘর ঝাড় দিতে। একটা দিন যদি জানলাগুলো না ঝাড়া হয় না, জায়গায় জায়গায় ঝুল পড়ে যায়।
তো একদিকে ভালোই লাগছে, কিন্তু আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে কথা বলতে, নিজের খুঁটিনাটিগুলো তুলে ধরতে খুব ভালো লাগছে। আমার একটুখানি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি কোথায় কি ভুলভ্রান্তি করছি। নিশ্চয়ই ভুলভ্রান্তি হচ্ছে, আর আমি অবশ্যই শিখতে চাই। আমি কিন্তু শিখতে ভীষণ ভালোবাসি, আর ভুল থেকে শিক্ষা নিতে তো ভীষণই ভালোবাসি। তাই একটু কমেন্টে জানাবেন, আর যদি যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও সব সময় সবার পাশে সব সময় আছি। তো যাই হোক, এবারে গল্প করতে করতে আমার বাসি ঘর ঝাঁট দেওয়াও হয়ে গেল। এবারে বাসন মাজা, ঘর মোছা, রান্নার গ্যাস মোছা, টেবিল মোছা, এগুলো। যদিও বা গ্যাসটা আগে যেহেতু টিকটিকি ভরে প্রচণ্ড ইঁদুর থাকে বলে, সেই জন্য আমি গ্যাসটাকে সকালবেলাতে ভালো করে আর একবার মুছতে হয়। ভীষণ ইঁদুরের উৎপাত, জানেন কি করব বলুন তো? যদি কারোর সাজেশান থাকে একটু দেবেন তো। দুদিন ধরে আমের আচার, কাঁঠালের দানাগুলো রোদে দিতে পারি না, তো আজকে রোদে দেবো। রোদে ভালো করে ওঠেনি, যদিও গরম লাগছে ভীষণই, কিন্তু হয়তো পরে রোদটা উঠবে, তা সে এখন বার করে রেখে দিই, তারপরে কাজ করি, রোদ উঠে যাবে, সুবিধা হবে। আচারের বয়ামগুলো নিয়ে নিয়েছি, আর আমসত্ত্ব বানিয়েছিলাম। প্রত্যেক দিন এগুলো একবার করে রোদে দিই, কিন্তু আজকে আর রোদে দেওয়া, দুদিন ধরে বৃষ্টির জন্য রোদে দিতে পারছি না। এই যে কাঁঠালের দানাগুলো, আর কালকে কাঁঠাল মাঠাল খেয়েছিলাম, সব আবর্জনা রয়েছে, সব একেবারে বাইরে ফেলে। আর এরপর চলে আসলাম রান্নাঘরে বাসন মাজতে। রান্নাঘরে তো আমি একদমই থাকতে পারি না, মানে এত পরিমাণ ইঁদুর, না কি বলবো। একবার কেন, বহুবার ওই ইঁদুরের যে আঠা মতো প্যাডগুলো থাকে ওগুলোও দিয়ে রেখেছিলাম, দু একটা ধরাও পড়েছিল, কিন্তু এত চালাক না ওরা। একবার তো নতুন কলের লাইন করলাম, রান্নাঘরে যখন নতুন কলের লাইন করলাম, দ্বিতীয় দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি যে কানেকশানটা থাকে না, যে পাইপটা দিয়ে জলটা বাইরে বেরোয়, সেই পাইপটাই কেটে দিয়েছে। আমি তো অবাক, এটা আবার কী করে হলো? পাইপটা যে মাটির সাথে ঠেকানো ছিল তাও না। তারপর কর্তামশাইকে জানানোর পরে সে বাড়ি আসে 1টার সময়, এসে যখন দেখে, সে আবার কেটে কুটে তারপর ঠিকঠাক করে দেয়। তারপর থেকে দেখি কি যে আর কিন্তু কাটে না, কারণ যে পরিমাণ পাইপে ঝোলানো ছিল আরও একটু ওপরে করে দিয়েছে, মনে হয় ওখানে নাগাল পায় না। কিন্তু আমি টেবিলের ওপর কিছু রাখতে পারি না, যদি কোনো কাঁঠালের দানা রেখে আসি, কোনো খালি কৌটো রেখে আসি, কৌটোর মুখ কেটে দেবে। এমনকি আপনারা জানেন, শুনলে হাসবেন, আমার হাতা, হাঁড়ির ঢাকনা, হাত দিয়ে যে ব্লেন্ডগুলো করে, ওই ব্লেন্ডার, চামচ, কিচ্ছু খুঁজে পাই না। বড় বড় থালাগুলো মানে একটু হালকা হবে, ওরা কী করে নিয়ে যায় তাও জানি না। হালকা ওই থালাগুলো নিয়ে এমন কত যে সাবান নষ্ট করেছে, এই ইঁদুরের জ্বালায় আর পারা যায় না। যদি কেউ কিছু বলতে পারেন ইঁদুরগুলোকে কী করে জব্দ করব, একটুখানি জানালে তো খুব ভালো হয়। তাই এরপর আমি চলে আসলাম উঠোন ঝাড় দিতে। যেহেতু আগের দিনকে একটু বাড়িতে কাজ হয়েছিল, সেই দাদা অবশ্যই উঠোনটা ঝাড় দিয়ে গেছিলো, তারপরেও থাকে। এছাড়া শুকনো পাতাগুলো পড়ে, তা প্রতিদিন ভালো লাগে। ফুলগুলো ঝরে ঝরে পড়ে, ফুল হয়ে গেছে। 10টা বাজে, এখনও ভাত বসাতে পারিনি, যে তাহলে রান্নাঘর থেকে যেতে যেতে কত দেরি হবে বলুন। এই গরমের মধ্যে না ইচ্ছা করে না, যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে ঘরে গিয়ে বসার চেষ্টা করি, কিন্তু হয় না, সেই 12:30 1টা বেজে যায়। তো টিফিন কী করবো আজকে তাও জানি না, কারণ আজকে আর গরমে চা করতেও ইচ্ছা করছে না, আর আমটাম আজ এরকম কিছু নেই, যা আছে রাত্রে খেতে লাগবে। আর দেখি যদি কিছু না পাই, গুড় দিয়ে রুটি খেয়ে নেবো। আর কি রান্না করবো চলুন একটু দেখি। কচু শাক আনতে বলেছিলাম, গতকালই দেখিয়েছি, কচু শাক এনে দিয়েছে। আজকে তো সোমবার, কাল আবার মঙ্গলবার, জানি না কালকের জন্য আবার থেকে যাবে কিনা। আর চিংড়ি মাছ কিছুটা রান্না করেছিলাম, আর অল্প কয়েকটা আছে, এগুলো দিয়ে এই কচু শাকটা করে নেবো। এই ঢেঁড়সগুলো দিয়ে কাঁঠালের দানাগুলো এরকম করেই কেটেছি। ভেবেছিলাম যে আর একটু বড় রাখবো, চিন্তা করলাম সেদ্ধ হবে না। কাঁঠালের দানা দিয়ে ঢেঁড়স দিয়ে ঝাল করব না সর্ষে পোস্ত দিয়ে করব বুঝতে পারছি না। কর্তামশাই আবার সর্ষে পোস্ত খেতে চায় না, সেই জন্য বুঝতে পারছি না যে কাঁঠালের দানাগুলো দিয়ে এটা দিয়ে কী করব। তো দেখা যাক, রান্না করতে করতে শুরু করি, আর এগুলোকে আগে একটু ভাপ দিয়ে নিই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত আর একদিকে কচু শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কচু শাক সবটাই দিয়েছি, দিয়ে একটুখানি নেমে যাবে, মুখ আটকে দেবো। আর ঢ্যাঁড়সটা আগে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে
কাঁঠালের দানাগুলো ভেজে নিয়ে নুন, হলুদ, মিষ্টি, একটা বাতাসা দিয়েছি, মিষ্টি দিইনি, বাতাসা দিয়েছি, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। বাতাসাগুলো যেহেতু জমে যায় তাই বাতাসাগুলো দিয়েই মিষ্টির পরিবর্তে দিয়েছি। তো দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝাল করেছি। কর্তামশাই বেশ ভালোই খেলেন, ও তো ঢ্যাঁড়স আলুর ঝাল পছন্দই করে না, কিন্তু দেখলাম নিয়ে খেলো। ঢ্যাঁড়স আলুর ঝাল নয়, ও সর্ষে রান্না পছন্দ করে না, যার জন্যে আমি কতদিন সর্ষে খেতে পারি না, অনেক দিন পর খেলাম। আর এদিকে এই গাছের কাঁঠালগুলো না দেখাই যেত না, যেহেতু এখানে জঙ্গল হয়েছিল, তো কাটার পরে দেখলাম এই গাছের জঙ্গল মানে ইয়েগুলো দেখা যাচ্ছে। আর এদিকে কচু শাকটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি আর চিংড়ি মাছ দিয়ে নামিয়েছি। কচু শাকটা যে খুব একটা বেশি ভালো ছিল তা না, যখন আমি ধুচ্ছিলাম তখনই দেখলাম হাত চুলকাচ্ছিল। তো যাই হোক, মোটামুটি হয়েছে, খুব একটা খারাপও না, খুব একটা ভালো না, মোটামুটি হয়েছে কচু শাকটা। আর ভালো ছিল না কচু শাকটা। আর এই যে আমার তরকারি তৈরি, চিংড়ি মাছ দুভাগ করে রেখেছি, এতটা হয়তো লাগবে না দুপুরবেলায়, তাই দুভাগ করে রেখেছি। আর ঢ্যাঁড়স আলুর ঝাল, আর কালকে 1 পিস মাছ ছিল, 2 পিস কালকে মাথা আর লেজা রান্না করেছিলাম, ও মাথাটা খেয়েছে, লেজাটা আরও খায়নি, তাই 1 টুকরো আলু আর লেজা রয়েছে, ওকে দিয়ে দেবো। কই বসে পড়ো, তুমি যে বেরোবে বললে, তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম। আর আমি নিয়ে নেবো এক্ষুনি। এই দেখো আজকে এই রান্নাগুলো করেছি। তুমি তো আবার সর্ষে পোস্ত খেতে ভালোবাসো না, কিন্তু আজকে একটু করলাম, যেহেতু আমার ভালো লাগে এটা খেতে। নাও বসে পড়ো। আর তুমি কোথায় যাবে বলছিলে, সেই জন্য তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। মাছটা না, কালকে যে মাছ করেছিলাম তুমি তো খাওনি, সেখান থেকে রয়ে গেছে মাছটা। আগে এটা নাও, জানি না তিতো লাগবে কি না। আমার তো সর্ষে পোস্ত অনেকদিন ধরেই খাওয়া হয় না, সেই জন্য আজকে সর্ষে পোস্ত নিলাম। ভালো হয়েছে। তাহলে আমি আমার খাবারটা নিয়ে আসছি এবারে। হ্যাঁ, তুমি খাও, আমারটা নিয়ে আসছি। আমি শুরু করলাম। হ্যাঁ আমি শুরু করলাম। হ্যাঁ, শুরু করো, শুরু তুমি করো। নিয়ে আসো একসঙ্গে গাড়ি একসঙ্গে। হ্যাঁ আসছি, নাও তুমি খাও। কালকে তো বলেছিলাম যে দাদা এসেছিলো, বাড়ি পরিষ্কার করেছে, তো কালকে তো ওনার বাড়ি যেতে যেতে 4টে বেজে গেছিলো। আর তখন আমি ওই ঘরে গিয়ে সব কাজ সেরে গিয়ে বসেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো কালকে আর দেখানো হয়নি। তো এখন সব কাজকর্ম শেষ, প্রায় এখন কটা বিকেল হয়ে গেছে, 5টা তো মনে হয় বাজে, দেখে আসলাম না, হ্যাঁ 5টা 5 হবে। তো ভাবলাম যে যাই হোক, আপনাদের তো দেখানো হয়নি কালকে কাজগুলো, কি কাজ করালাম, কি কাজ হলো, তো চলুন দেখা যাক। চলুন আগে এর দিক থেকেই শুরু করা যাক। এদিকে আসতেই পারতাম না এই জঙ্গলগুলোর জন্যে। এখানে কত ফুল গাছ ছিল, একটাও ফুল পাড়তে পারতাম না। এখানে এই ইট টিটগুলো এই জায়গাটা থেকে রাখা ছিল, এই জায়গাটায় ভর্তি করা ছিল এগুলো, যার জন্য আমি এখানে আসতে পারতাম না। আর এই দেখুন আমাদের তুলসী মঞ্চ এখানে আছে, কিন্তু এটা গোলাপ গাছের নিচে ছিল বলে আমি এখানে পুজো দিতাম না। আর এখানে 3-4 রকমের গাছ ছিল, এই গাছগুলো সব ছিল ফুল গাছ, কিন্তু সেই গাছগুলোর মধ্যে তেলা কচু গাছ জড়িয়ে ভর্তি হয়ে গেছিলো এদিকে, মানে এদিকে ঢুকতেই পারতাম না। 2-3 রকমের গাছপালা রয়েছে। এই যে এটা হচ্ছে কারি পাতা গাছ, আর এখানে টগর, গোলাপ, জুঁই, আরও অনেক গাছপালা ছিল, কি জবা ফুল, লাল জবা ফুল, হলদে জবা ফুল, এগুলো সব ছিল। তো যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করেছে, এবার এখানটা আসতে পারবো, এখানটা আসতেই পারছিলাম না। আর ওগুলোকে নিয়ে এসে এই যে এই জায়গাটাতে সব জায়গাতে রেখেছে, এই ভেতরটায় ঢুকিয়ে রেখেছে ওগুলোকে, এখানটা আসার দরকার পড়ে না, এই জায়গাটাতে রাখা হয়েছে। এই জায়গাটায় পাতা পড়ে ভর্তি হয়ে থাকতো, এগুলো ঝাড় দিয়ে এইখানে নিয়ে রেখেছে। করবী ফুল গাছের গোড়ায় একটু মাটি দিয়ে নিয়েছি,
আর ওপর দিকে ডালটা অনেকটা উঠে গেছিলো, ডালটাকে কেটে দিয়েছে, মানে গাছটার ডালটা অনেকটা বেড়ে গেছিলো, ওই জন্য ডালটা কেটে দিয়েছে আর এর গোড়ায় মাটি দিয়ে দিয়েছে। আর এইগুলোর ঘাসগুলো পরিষ্কার করেছে সব। এই গোলাপ গাছের ডালগুলো কেটে এখানে ফেলেছে। বাড়িতে অনেক খারকোল পাতা হয়েছে, এই যে এটা হচ্ছে হলুদ গাছ। এখানে একটা পুঁই গাছের চারা উঠছে, এই একটা পুঁই গাছের চারা উঠছে। একটাও তুলসী গাছ ছিল না, ওই জন্য আমি এই তুলসী গাছটা তুলতে বারণ করেছি। এই একটা খারকোল পাতা গাছ, এই একটা খারকোল পাতা গাছ অনেক হয়েছে জায়গায় জায়গায়। এই গলিটাতেও ঘাস ঠাস ছিল। এরপর আমি একদম চলে আসলাম সন্ধেবেলায়। আমার দেবতাকে একবার না দেখালে হয়, মনটাই তো খুঁতখুত করে। তো যাই হোক, সন্ধে টন্ধে দিয়ে এবার আমি যাব, চা করব আর রাতের রুটি করার ব্যবস্থা করব। তো একসঙ্গেই আপনাদের শুভ সন্ধ্যা আর শুভ রাত্রি জানিয়ে দিলাম। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আরও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এইভাবে প্রত্যেক দিনের আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি যা যা কাজ করি আপনাদের সামনে তুলে ধরলাম। তো খুব ভালো লাগছে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখছি, আপনাদের থেকে শিখছি, আরও অনেক কিছু শিখতে চাই, করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই, পরিবারের স্বপ্ন পূরণ করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম আজকের মতন আমি।